বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমাদের হচ্ছে কয় পৃষ্ঠার অঙ্ক জানি? ৭৩ পৃষ্ঠা। কি আছে? মাথা খাটাও, জোড়াই কাজ, কারখানার যন্ত্রপাতির আয়ুকাল বা আয়ুষ্কাল। কোনো একটি কারখানার যন্ত্রপাতির মূল্য 5 বছরে অর্ধেক হলে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে? অঙ্কটা করার সময় আবার আগে বলতে হবে। তাহলে কি একটা কারখানায় কত টাকার যন্ত্রপাতি আছে? 5 কোটি টাকার মনে করো। ঠিক আছে, মনে করো যে 4 কোটি টাকা বা 5 কোটি টাকার জন্য 5 কোটি। তো 5 কোটি কেমন লিখবো? একক, দশক, শতক, হাজার, অযুত, কোটি। নিযুত লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই 5 কোটি টাকার যন্ত্রপাতি আছে গার্মেন্টসের ফ্যাক্টরিটাতে। এখন কি করছে? 5 বছর চলে গেছে। 5 বছর চলে যাওয়ার পরে এই মালামাল আবার কী করবে? এখন বিক্রি করবে। বিক্রি করলে বলতেছে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, তাহলে 50 লক্ষ টাকা 5 বছর পরে বিক্রি হবে। এখন এই প্রশ্ন কি বলতেছে? যে কত বছরে 60% মূল্য হ্রাস হবে? বলতেছে যে কত বছর গেলে এই মালামালগুলোর দাম 2 কোটি টাকা হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। মনে হয় এটা যদি ঐকিক নিয়মে দিত ভালো অঙ্কটা হতো মনে হয়। ঠিক আছে, যে 5 কোটি থেকে 2.5 কোটি টাকা হয় 5 বছরে, আর 2 কোটি থেকে 5 কোটি থেকে 2 কোটি টাকা হবে কয় বছরে? অঙ্কটা হচ্ছে এরকম শুধু, যে 5 কোটি থেকে 2.5 কোটি টাকা হয় কয় বছরে? 5 বছরে। আর 5 কোটি থেকে 2 কোটি টাকা হবে কত বছরে? তাহলে আমাকে এটার জন্য 3টা ধাপ করতে হবে। সর্বপ্রথম আর এর মান বের করতে হবে এখানে। তাহলে আর এর মানটা বের করতে হলে আমাদেরকে অবশ্যই লিখতে হবে যে মনে করি প্রারম্ভিক মূলধন P টাকা। তাহলে 5 বছর পর কত হবে? 5 বছর পরে মূলধন হবে। এটার কি অর্ধেক হবে না? তাহলে এবার হচ্ছে আর n সমান, তাহলে অতএব n সমান 5 বছর। বুঝছে? তাহলে আমরা জানি ঠিক আছে, আমরা জানি হচ্ছে 5 বছর পরে মূলধন সমান P ইন্টু 1 মাইনাস r⁴n। যেহেতু মূলধন হ্রাস পাবে, কমে যাবে, তার জন্য এখানে কী হচ্ছে? তার জন্য মূলধন কী হবে? হ্রাস পাওয়ার কারণে এখানে সূত্রটাতে মাইনাস হবে, কিন্তু সূত্রটা আমরা প্লাস জানি। তাহলে এটার মান কত? P/2 সমান P ইন্টু 1 প্লাস r⁴n এর মান কত? 5 হয়েছে? তাহলে বা আচ্ছা, এখানকার পি কাইট। ভালো খেয়াল করো, এখানকার পি কাইট। তো এখানে পি নাই মানে কি আছে? 1 আছে। আর এখানে কি আছে? 2 আছে। এখানে তো পি নাই, তাহলে কি আছে? 1 প্লাস 1 মাইনাস r⁴ আছে। বুঝা গেছে? আচ্ছা, এরপর যদি আমরা অঙ্কটা করি,
বা এই 1 মাইনাস আর আর এই 5টাকে আমি রুট দিয়ে এখানে নিয়ে চলে আসবো, রুট 5 হয়ে যাবে, ঠিক আছে। বা 1 মাইনাস আর সমান, তাহলে এটা অঙ্কটা করলে কত হবে মানটা? 0.8705 হবে, তাই না? এখন যদি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করি, কি দিয়ে? মাইনাস দিয়ে গুণ করি। মনে করো এখানে একটা মাইনাস দিলাম, তাহলে 1 হলো, মাইনাসে মাইনাসে প্লাস আর হলো, বুঝা গেছে? আর এখানে কি হবে? মাইনাস 0.8705 নাকি? এটা বুঝো নাই বলো? এখানেও মাইনাস নিছি, এখানেও নিছি না? তো মাইনাসে মাইনাসে কি প্লাস না? প্লাস কি না? আচ্ছা, আর মাইনাসে প্লাসে এখানে ভিতরে মাইনাসটা মাইনাস হয়েছে না? আচ্ছা, এখন যদি আমি এই মাইনাসটা কেটে দিই, তাহলে কি থাকবে আর বলো তো? -1 প্লাস আর ভুল হলো কি আমারটা? এখানে মাইনাস দিয়েছি, আমি টেকনিক্যাল অঙ্কটা করতে চাইছি আর কি। তাহলে আমরা কি করবো? এখানে মাইনাস বা দেব, বা দিয়ে মাইনাস আর সমান 0.8705 মাইনাস 1 দেব, বা মাইনাস আর সমান এটা বিয়োগ করলে কত হবে? মাইনাস 0.13 হবে, মাইনাসে মাইনাসে কাটা, তাহলে বা আর সমান হবে 0.13, ঠিক আছে। এটা হলো মান এটার। এরপরে আমরা আর এর মানটা পেয়ে গেলাম। এরপরে বের করবো কার মান? পিএন এর মান। পিএন এর মান বের করার জন্য আবার লিখবো ধরি এন বছর পরে কারখানার যন্ত্রপাতির মূল্য 60% হ্রাস পাবে, ঠিক আছে। তাহলে অতএব পিএন সমান কত হবে? পি ইন্টু 100 মাইনাস 60%, তাহলে বিয়োগ করলে কত হবে? 40 পি ইন্টু 40%। যদি এখন পি ইন্টু 40/100 দিই, 0.4 পি, এটা কার মান হলো? পিএন এর মান হলো, বুঝছে? এখন আমরা জানি আমার কি বার করতে হবে? এন এর মান। এখন আমরা জানি কি জানি? পি এন সমান পি ইন্টু 1 মাইনাস r⁴n। পি এন এর মান হচ্ছে কত? 0.4 পি, ঠিক আছে। আর এখানে পি তো পি থাকবে, 1 মাইনাস 0.13, এন এর মান কত বের করতে হবে, তাই না? তাহলে পিপি কাইট, তাহলে 0.4 সমান এটাতে বিয়োগ করলে কত হবে? 87, 0.87 এন হবে, তাই না? এবার আমরা এটা কী করবো? লগে পরিণত করব, বা এন সমান লগ 0.87 আর 0.4, বা এন সমান 6 পয়েন্ট কত হয়?
কত 5 হয়েছিল। অতএব এত বছর পর প্রায় লিখলেও হবে, এত বছর পরে প্রায়। আবার যদি আমরা এরকম করি 7 বছর পরে প্রায়, তাহলে হবে 7 বছর পরে প্রায়, এটা লিখলেও হবে। ঠিক আছে, তাহলে এখন অঙ্কটা যদি আমি এক্ষুনি করতে দিই, করতে পারবা? এটা অঙ্ক দেখে নাও একটু, অঙ্কটা কাটাকাটি তো হয়েছেই, 4 পাতার অঙ্ক। এটা উদ্দীপক আকারে দিতে পারে, যদি উদ্দীপক আকারে দেয় তাহলে প্রথম অংশটা হবে যে কত পার্সেন্ট হবে, 5 বছরে কত পার্সেন্ট, 5 বছরে কত পার্সেন্ট মূল্য হ্রাস হবে, তাহলে হবে 13%। ঠিক আছে, ক নাম্বারটা। আর খ নাম্বারটা হবে কত বছরে 60% মূল্য হ্রাস হবে। এই দুটো অঙ্ক হবে এটা। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।